আসসালামু আলাইকুম। আমরা যা হারিয়েছি তা ভাষায় প্রকাশ করা সম্ভব না। কারো মা, কারো বোন, কারো ভাই, কারো বাবা এই দেশের জন্য তারা প্রাণ দিয়েছে। আমরা চাই পাবলিকের যেই ক্ষমতা থাকার, সেই ক্ষমতা জানি জনগণ ফিরে পায়। বিশেষ করে আমরা যে সরকার রাখব, দেশের মানুষ যে সরকারকে গঠন করব, সেই সরকার জানি আমাদের ভোট, আমাদের রাষ্ট্রীয় জানি আমার ভোট আমি দিতে জানি পারি, সেদিকে লক্ষ্য করে রাখবেন। কেন আমি ভোটের কেন্দ্রতে না গেলে ভোট হয়ে যায়, সেটা কেমন কথা? আমি মারা গেলে আমার ভোটটা দিয়ে ফেলে, সেটা কোন কারণে? এই দেশের সরকার যেই ব্যক্তি হোক, তাদের সাথে আমাদের কোনো না। আমাদের ভোট, আমরা চাই আমাদের ভোট আমাদের হাতে থাকবে। আমরা যে সরকারকে গঠন করব, আমরা সেই সরকারকে এই ভোটটা দিব। আমার ভোট জানি অন্য কোনো ব্যক্তি দিতে না পারে, সেদিকে লক্ষ্য করে এই সরকার গঠন হোক। এই সরকার আমাদের ভোট দাবি জানি আমাদেরকে ফিরিয়ে দেয়। আর যেই সরকারে আসবে, সেই সরকারেই জানি বুঝতে পারে যে এই দেশে ছাত্রদের এখনও জয়ের উল্লাস এখনও মেতে ওঠে। আমি 1971 সালের কিছু টিভিতে দেখেছিলাম। আমি তো দেশ স্বাধীন বুঝি নাই। আমরা 1971 সালের দেশ গঠন দেখেছি। কিভাবে? আমরা দেখেছি টিভিতে কত ছাত্ররা আন্দোলন করেছে, তারা দেশ ছিনানোর জন্য কত মা বোনের ইজ্জত দিয়েছে। কিন্তু সেই দেশ যদি সুন্দর পরিবেশে যদি না থাকে, তাহলে এমন রাজনীতির দলের আমাদের প্রয়োজন নেই। আমার বাপ মারা গেছে, কিন্তু ওনার ভোটটাও কিভাবে ভোট হয়ে যায়। প্রত্যেক ভোটার সময় যেন নির্ধারিত ভোট হয়, কোনো জাল ভোটের কেন্দ্রতে না হয়, সেদিকে লক্ষ্য করে দেখবেন ছাত্র ভাইয়েরা। আজকে আপনাদের উপরে ক্ষমতা আছে, তাই ক্ষমতার জোর অনেকজনে প্রভাব করতে পারে। কেন? আজকে যদি ক্ষমতা পেয়ে যায়, আমি ছাত্রলীগও বলছি না, আওয়ামী লীগও বলছি না, জাতীয়বাদীও বলছি না, রাজনীতির বিষয় নিয়ে আমি কারো কিছু বলছি না, কিন্তু আমার ভোট আমি যে পাই, সেই অধিকারটা আমি চাই। আমি কোনো দল গঠনের লোক নয়, আমি সাধারণ একটা পাবলিক, সাধারণ মানুষ, সাধারণ আমার কর্মস্থান। আমি চাই আমার ভোটটা আমি যে দিতে পারি, সেটাই আমার সবচেয়ে গর্বিত এই বাংলা মাটিতে। আপনারা এইদিকে লক্ষ্য করে দেখবেন, যারাই সরকার গঠন করবেন তাদেরও একটু লক্ষ্য ব্যক্তি দেখবেন, জানি
এই সুন্দর বাংলাদেশ 2024 সালে আবার দেশ স্বাধীন হয়েছে। পাকিস্তানি হানাদাররা পালিয়ে গিয়েছে, সেই জন্য আমি ছাত্রদেরকে স্যালুট জানাচ্ছি। এই ছাত্ররা একদিন এগিয়ে এনেছে, আবার 2024 সালে এই ছাত্ররাই এগিয়ে নিবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতবাসী বানাক। সুবহানাল্লাহ।